সো হ্যালো এভরিওয়ান। সো ব্যাড নিউজ ভাই, আমার পুরীতে শো আছে। তো আমাকে যেহেতু আজকে বেরিয়ে যেতে হবে, আমার মাথায় ছিল না যে আজকে আমার ভাগ্নির জন্মদিন ছিল। সো আমাকে ভাগ্নির জন্মদিন ছেড়ে আমাকে পুরীতে শো করতে যেতে হবে, কারণ কথা দিয়ে ফেলেছিলাম যে আমি যাব শো করতে। দুদিনের শো আছে। তো এখন আমি ডাইরেক্ট বাড়ি থেকে বেরিয়ে যাবো বর্ধমান স্টেশন থেকে যাবো কলকাতা। তো কলকাতা থেকে সবার সাথে মিট আপ করে তারপরে আমরা বাসে করে যাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ঠিক আছে, চলো যেতে যেতে দেখা হচ্ছে। ঠিক আছে, আমি যাচ্ছি, আমার মায়ের একদম পছন্দ নেই, আমি চলে যাচ্ছি। ঠিক আছে, তো আমার মা কী বলছে দেখো। তো আমাদের ঘরে আজকে একটা প্রোগ্রাম হচ্ছে, মানে আমার নানির জন্মদিন। তো আজকের দিনে চলে যাচ্ছে, আমরা খুব দুঃখিত। একটু জোরে বলো। আমরা খুব দুঃখিত, আমার ছেলে যাচ্ছে, আমার অপছন্দ, তাও যাচ্ছে। ঠিক আছে। মানে আমার মায়ের ক্যামেরাতে কথা বলতে লজ্জা লাগে, তো তো ওর জন্য মানে একটু লজ্জা পাচ্ছিলো। আর এদিকে আমাদের পাড়ায় যারা যারা আমাকে দেখে, মানে আমি ভিডিও করে দেখি, যারা দেখে আমাকে, তারা রাস্তায় দেখে আমাকে হাসছে ভাই। তো যার যেটা বলার থাকে, যার যেটা করার, যে যেটা করবে, যার যেটা ভাবার সেটা ভাববে, তাতে আমার কিছু যায় আসে না। সো আমি এখন যাব কলকাতা যাব। এখন বাড়ি থেকে বেরোচ্ছি, বাড়ি থেকে বেরিয়ে আমি বর্ধমান স্টেশন যাবো। 4:55 ট্রেন আছে আমার। সো তারপরে যেতে যেতে দেখা হবে, চলো। সো এখানে আমার বাবা আমাকে স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে। তো বাবা বাইকে করে আমাকে স্টেশনে দিয়ে আসবে, যেহেতু টোটো ভাড়া বা বাস ভাড়া খরচা হয়ে যেত। তাই বাবা বললো যে বাড়িতে আছি যখন, তো আমি তোকে স্টেশনে ছেড়ে দিয়ে আসি। আর যেহেতু অনেকটা দূর যাবো, তো বাবা আমাকে একা ছাড়তে চাইছিল না, যে কারণে। সো এখান থেকে বাবা আমাকে স্টেশন দিয়ে আসে। স্টেশনে আসার পর এখানে দেখতে পাচ্ছি স্টেশনের ভিউটা কেমন, খুবই সুন্দর লাগে ভাই। বর্ধমান স্টেশনের ভিউটা বেস্ট ওয়াও। তো দেখতে পাচ্ছেন বর্ধমান স্টেশন চলে এসেছি। আর এখন বাজছে 4:18। তো 4:18 বাজে, আমার ট্রেন ছিল 5:55, 4:55। তো তারপরে আমাদের ট্রেন টিকিট কাটার পর আমি ট্রেনে উঠে পড়লাম। প্রায় পুরো ভিডিওটা নিই, কারণ হাওড়া স্টেশন যখন ঢুকছি আমরা, তখন এই ভিডিওটা আমি নিয়েছিলাম ক্যাপচার করেছিলাম ক্যামেরাতে। সো দেখতে থাকা হবে। তো আগে আমি এখান থেকে চলে যাই বাবুঘাট থেকে আমি আবার বাস ধরবো, যেহেতু আমাদের আরও সব আসবে সবাই বন্ধুরা। আর এখানে আমরা চায়ের দোকানে বসে একটা চা খাচ্ছিলাম। এখানে একটা হনুমানজির মন্দির ছিল, যেহেতু গঙ্গার ধার। আর এখানে লঞ্চ দেখতে পাচ্ছ ভাই, গঙ্গার ধারে বসেছিলাম সেই সময়। তারপরে আমরা এখান থেকে চলে যাই বাসের কাছে গিয়ে আমরা দেখি বাসটা দাঁড়িয়ে আছে। সো আমরা এখান থেকে বাসে চেপে পড়বো। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। সো ভিডিওটা এতদূরই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, ফলো করে নিও পেজটাকে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো, তো আমাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। লাভ ইউ অল। তো এভাবে আমার পাশে থাকো, সাপোর্ট করো। আর হ্যাঁ, ভিডিওটা একটু লেট হয়ে গেলো ডালতে। সো চলো, টাটা, বাই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।